আমরা একেবারেই সন্তুষ্ট নই। আমরা পরিষ্কার করেই বলেছি যে আমরা ডিসেম্বর কাট আউট টাইম। জাতীয় নির্বাচন নিয়ে চলছে নানা গুঞ্জন। সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে রাজনীতির মাঠ সর্বত্রই এখন প্রশ্ন, নির্বাচন কবে হবে? যদিও অন্তর্বর্তীকালীন সরকার বলছে নির্বাচন হবে আগামী ডিসেম্বর থেকে জুনের মধ্যে, তবে ডিসেম্বরে নির্বাচন চায় বিএনপি। আজ দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূসের সঙ্গে প্রায় 2 ঘণ্টা বৈঠক করে বিএনপির প্রতিনিধি দল। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল দলটির 7 সদস্যের এই প্রতিনিধি দলের নেতৃত্ব দেন। বৈঠক শেষে মির্জা ফখরুল সাংবাদিকদের বলেন, প্রধান উপদেষ্টা কোনো সুনির্দিষ্ট ডেডলাইন তাদের দেননি। তিনি ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচনের কথা বলেছেন। মির্জা ফখরুল বলেন, আমরা একেবারেই সন্তুষ্ট নই। আমরা পরিষ্কার করে বলেছি, ডিসেম্বরের মধ্যে নির্বাচন না হলে দেশের রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক পরিস্থিতি আরও খারাপের দিকে যাবে। অপরদিকে আজ বুধবার দুপুরে ঢাকা সফররত যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী নিকোল চুলিকের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের নির্বাচন নিয়ে জামায়াতের আমির শফিকুর রহমান বলেন, আমাদের ভিউ হচ্ছে নির্বাচন রমজানের আগেই শেষ করতে হবে। জুন পর্যন্ত অপেক্ষা করলে বর্ষা, বিভিন্ন ধরনের ঝড়ঝাপটা ও প্রাকৃতিক দুর্যোগ আসবে। তখন আবার ইলেকশনটা অনিশ্চিত হয়ে যাওয়ার আশঙ্কা দেখা দেবে। সেজন্য আমরা চাইছি ওই আশঙ্কার আগেই যেন নির্বাচন হয়ে যায়। এর আগে নির্বাচন নিয়ে মনোভাব জানিয়ে এনসিপি সদস্য সচিব আক্তার হোসেন বলেন, একটা গণ অভ্যুত্থানের পরে সংস্কার হওয়াটাই স্বাভাবিক। ডিসেম্বর থেকে জুন আমরা মনে করি এ সময়ের মধ্যেই সরকার সংস্কার এবং বিচারের দৃশ্যমানতার দিকে সরকার এগুতে পারে। এর মধ্যে নির্বাচন আয়োজনের যে কার্যক্রম সেটা সম্পূর্ণ করা সম্ভব। এদিকে নির্বাচন কমিশনার মোহাম্মদ আনোয়ারুল ইসলাম সরকার বলেছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে বর্তমান অন্তর্বর্তী সরকার ঘোষিত টাইমলাইন ধরেই প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন। আগামী জুন-জুলাই মাসের মধ্যে এ সংক্রান্ত কর্মপরিকল্পনা প্রকাশ করা হবে। রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনের নিজ কক্ষে নির্বাচন কমিশনার সাংবাদিকদের আরও বলেন, রিপিটেডলি ঘোষিত যে টাইমলাইন, সেই টাইমলাইনকে ঘিরেই আমরা এগোচ্ছি। সেটি হচ্ছে ডিসেম্বর।